বসতে বসতে 3 ঘন্টা চলে যাবে, রাতটাও চলে যাবে, কিন্তু কীর্তনের শোনা হবে না আপনাদের। আপনারা নিজেরা শুনবেন না, আবার অন্যজনকে শুনতে বিঘ্ন ঘটাবে। এই জন্যই সমস্যা। যতটুকু শুনবেন 5 মিনিট শুনবেন, শান্তভাবে শুনুন। না ভালো না লাগলে চলে যান, অন্যকে বিরক্ত করবেন না। এতে অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সব থেকে বেশি বড় অপরাধ, মহা অপরাধ, যে অপরাধের ক্ষমা ভগবান নিজেও করেন না। তাই চরণ ধরে বিরতি করছি। সেবা করতে যাবেন, ঠিক আছে যান, এত কথা কি শেষ? কৃত্রিম শ্রবণ করার আগে নিজেদের এই শিক্ষাগুলো দরকার, যে আমি কোথায় বসে আছি, কি জন্য বসেছি এখানে, সেটা মাথায় রাখতে হবে। কমিটির ভক্তগণকে বলবো, আপনারা একটু ভক্তরা যারা সেবা করতে যাবে সেই দিকটা একটু লক্ষ্য রাখুন, এত হট্টগোল যেন না হয়। ধীরে ধীরে ব্যালেন্স করুন, করে আস্তে আস্তে পাঠান, নিয়ে যান। কোথায় ছিলাম আপনারাই বলুন। তো মাগো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে জীবনে শুধু ভগবানের কাছে চাইলেই হবে না, কিছু দিতে জানতে হবে। দেবার বেলায় রকম না, চাইবার বেলায় সদয়, তা তো হবে না, কিছু দিতে জানতে হয়। যিনি দিয়েছেন আমাকে, আমি তাকে দেবো, সেটাই আমরা দিতে পারি না। যিনি আমাকে দিয়েছেন আমি তাকে দেব, সেটাই আমাদের দিতে মন চাই। কি চাইছি ভগবান? টাকা পয়সা, ধন ঐশ্বর্য না, নিজেকে সঁপে দাও, আত্মনিবেদন করো, নিজেকে তার চরণে সঁপে দিয়ে মাত্র 2 ফোঁটা বাড়ি বলে সব কর। কি আছে পরিজীবে সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নেই। কৃত্রে যজ্ঞায় ঈশ্বরায় যজ্ঞতে মক্ষ, না পারি পরিচর্যন চলো তদ্ধরি সম্পদ। কলিযুগে কোনো কষ্ট নেই, শুধু হরি নাম করো, কৃষ্ণ নাম করো, আত্মনিবেদন করো। আজ দেখুন গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে প্রভু আবার চলে যাচ্ছে ভক্তগণকে সাথে করে নিয়ে। যেতে যেতে হঠাৎ গৌরহরি বেশ কিছু দূর এগিয়ে গেছে, আর যেটা এগিয়ে গেছে এমন সময় পিছন থেকে ভক্তরা বলছে, তাই তো প্রভু যদি আগে আগে চলে যায় তাহলে আমরা তো পথ ভুলে যাবো। আবার ডাকতে শুরু করেছে, ও প্রভু। সঙ্গে সঙ্গে এক ভক্ত বলছে, আহা যাচ্ছি, যা যা প্রভু আগে আগে যাচ্ছে, যা ডাকতে হবে না, সে তো জানে আমরা পিছনে আছি, যা যা। এই বলে পিছনে ভক্তরা যাচ্ছে, গৌরহরি আগে আগে যাচ্ছে। গভীর বনের ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎ প্রভুর বর্ণটা শেষ হয়ে গেছে। কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কয় কৃষ্ণ কথা পড়ে গেছে। এখন গৌরহরি গলাটা শুকিয়ে গেছে, প্রখর
ভাদ্রের যেইটা পিপাসা পেয়েছে মনে মনে ভাবছে হে কৃষ্ণ কোথাও যদি জল পেতাম একটি কৃষ্ণ নিবারণ করতাম ভাবছে আর যেতে যেতে হঠাৎ প্রভু দেখছে যে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে। ঘোল নেবে গো ভালো ঘোল আছে গৌরহরি চিন্তা করেছে দেখেছো কৃষ্ণ কেমন কৃপাময় আমি চেয়েছি জল আর আমার জন্য কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। ও হ্যাঁ বলুন বলুন ঘোল আছে আছে গো আছে এদিকে এসো কাছে দেখে নিয়েছে কাছে দেখে নিয়ে বলছে গোয়ালা আমাকে একটু ঘোল দাও না আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে দিচ্ছি দেখো দিচ্ছি বাঘ লাগিয়ে যেই না এক ভাণ্ড দিতে গেছে হঠাৎ প্রভু আমার বলছে শোনো গোয়ালা এক ভাণ্ড ছোট ভাণ্ড আমার হবে বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও। গোয়ালা মনে চিন্তা করছে যা ঘুম থেকে উঠে আজকে নিশ্চয়ই কোনো ভালো মানুষের মুখ দেখেছি না হলে এত বড় ভাণ্ডের ঘোল ঠাকুর খাবে তাহলে তো হাজার টাকার বেশি গ্রাম ছুটতে হবে না তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যাবো দিদি আমার এত ভালো যাবে বুঝতে পারি। আচ্ছা দিচ্ছি যাবো দিচ্ছি নামিয়ে ছোট ভাণ্ড নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছি। যেইটা প্রভুর হাতে দিয়েছে প্রভু সেই এক ভাণ্ড পুরোটা সেবা করে খালি ভাণ্ডটা গলা হাতে দিয়ে বলছে না ঘর কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর আমরা বের করো আমি ততক্ষণে ভাণ্ডটা গুছিয়ে নিই সে বলে না আপনি ভাণ্ড গোছাচ্ছে এদিকে গৌরহরি ভাণ্ড হাতে দিয়ে চলে যাচ্ছে ভাণ্ড গোছাচ্ছে হয়ে গেছে সঙ্গে সঙ্গে পিছন ফিরে ওই ঘোলের নাম নেবে বলে হাত বাড়িয়েছে হঠাৎ দেখছি প্রভু চলে যাচ্ছে। ও প্রভু ও ঠাকুর গৌরহরি বলছে ডাকছো নাকি? আরে ডাক্তার নাকি মানে তুমি ঘোল খেয়েছো ঘোলের দাম দেবে না চলে যাচ্ছ ও বলা হ্যাঁ কি হলো কোনো করি নেই আরে করি নেই বললে চলবে না ঘোল খেলে কেন অত শুধু জানি না ঘোল খেয়েছে ঘোলের দাম দেবে তারপরে যাবে গৌরহরি বলছে দেখো আমি সন্ন্যাসী আমি করি কোথায় পাবো বলো আগে বলো নি কেন তাহলে ঘোল দিলাম না এখন ঘোল ঘুরিয়ে বলো কিনা দাম নাই অত জানি না আগে দাম দেবেন তারপরে যাবে দেখো ও বলো আমি করি কোথায় পাই আমার কাছে করি নেই হাই হাই পোড়া বাবা ঘুম থেকে কার কাছে দেখেছি জানলে বাড়ি থেকে বেরোতাম না এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে একা কেনা বলে দাম নাই তাও আবার বড় ভাণ্ডের ঘোল হাই হাই চাপড়াচ্ছে গৌরহরি দেখছে তাই তো অর্থের জন্য গোয়ালা বসে বসে কাঁদছে এক পা দুপা করে পাশে এসে দাঁড়িয়েছে গোয়ালা কেঁদো না শান্ত হও তোমার ঘোলের দাম চাই তাই তো দেখো আমি তো সন্ন্যাসী আমার কাছে করি নেই ঠিক আছে তোমার ঘোলের দাম আমি দিয়ে দেবো তবে আমি দেবো না পিছনে না অনেক ভক্ত আসছে ওদের কাছে তুমি বলো ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে ওরা দেবে তো হ্যাঁ তুমি নিশ্চিন্তে বসো ওরা এলে তুমি দাম নিয়ে নেবে কেমন গোয়ালা চিন্তা করছে যে আগে হলে বসে থাকি গৌরহরি তো চলে গেল এদিকে ভক্তরা পেছনে আসছে তারা তো আর জানে না যে পথের মাঝখানে গোয়ালা বসে আছে মনে আনন্দে গাইতে গাইতে যাচ্ছে মনা লাগুনে
সবাই চমকে উঠেছে, কি ব্যাপার? কে তুমি? পথের মাঝখানে বসে আছো, আমাদের হরিনামে বাধা দিলে? কি চাই তোমার? গোয়ালা বলছে আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ভুলের দামটা দাও তো আমি যাই। বলছে তোমাকে ভুলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ভুল? আমি তাকে চিনি না, নামও জানি না। তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। এই ঘরে খেয়েছো? এই ঘরে খেয়েছো? এই ঘরে খেয়েছো? আমার সাথে ছিল, খাইনি। কি গো আপনার ঘরে খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? কি আপনার খেয়েছেন? ভোল খেয়েছেন গোয়ালার কাছ থেকে? খাননি? এই যে ও গোয়ালা, কেউই তো ভোল খায় না, তাহলে দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গে মানে তোমাদের দলের লোক, আমাদের দলের লোক। হ্যাঁ? তার নাম জানো না, তাই তো? না, নাম জানি না। তাকে চেনো না? না। আচ্ছা বলছি একটা কথা বলবো? কি? যদি দেখতে কেমন একটু বলতে পারবো? হ্যাঁ, সেটা একটু বলতে পারবো। আচ্ছা বলো নাকি দেখতে কেমন? তবু তো চেনা যাবে কে ভুল খেয়েছে। বলো বলো, বর্ণনা দিচ্ছে এবার গোয়ালা। বলছে জানো আমি আমার মানুষ না, আগে কখনো দেখিনি। শোনো শোনো, নবীনা রূপে মাধবী কি করে কি বলে বসে
সে ঘোল খেয়েছে, দাম দিতে পারেনি। কিন্তু গোয়ালা সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী। আমরা করি কোথায় পাবো? কি বললি? হায় হায়। ওই ঠাকুর বলল যে তোমরা নাকি দাম দেবে, এখন তোমরাও দিতে পারবে না। হাই পোড়া কপাল, এ আমার কি হলো? বসে বসে কাঁদছে। ভক্তরা কি করবে? তারা তো দাম দিতে পারছে না। তারা সবাই লজ্জাতে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে বসে থেকে আর কি হবে, আজ তো আর বিক্রি হবে না, যাই ঘরে চলে যায়, কেঁদে আর কি লাভ, যা গেছে তো গেছে। এই ভেবে মনের দুঃখে এবার বাবাটা যেই না কাঁধে তুলতে যাবে, বাবা হঠাৎ হচ্ছে বেজায় ভাই। কেন ভাই? সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর। আমার মা তো হালকা হওয়ার কথা, ভারী হলো কি করে দেখি তো। ছোট ভান্ডগুলি নিচে নামিয়েছে মা। ছোট ভান্ডগুলি নামিয়ে যেই না বড় ভান্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে, হঠাৎ দেখছে ওই ভান্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণরত্ন। মা ফেলে রেখে ছুটছে ছুটছে ছুটে গিয়ে চরণ জগতের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে তুমি নিজে বলে তুমি নিজ বলে
সময় যে পার হয়ে গেল, আর তো বেশি সময় নেই। কৃষ্ণ ভজন করো গোয়ালা, আশীর্বাদ দিলাম তোমার। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিল না, ভক্তগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালো গৌরহরি পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে এসে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কোথায় এলাম আমরা? দয়াময় এই দেখো, এটা তো পূর্বস্থলী। ও পূর্বস্থলী, আচ্ছা আচ্ছা। শোনো গোবিন্দ, আর কোথাও যাবো না, এখানে সেবার ব্যবস্থা করো। না না, গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে, আইলা পূর্বস্থলে। হরি হরি বলে, হরি হরি বলে, মনের আনন্দে গৌরহরি বলে উঠলেন, যাও গোবিন্দ সেবার আয়োজন কর। যেই বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে। মা তুমি তো বলে খালাস দয়াময়, এত ভক্তের সেবার আয়োজন তুমি শুধু আমার ঘরে চাপিয়ে দিলে, আমি একা একা এত ভক্তের আয়োজন করবো কি করে? চিন্তা করছে মা, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। গৌরহরি যে পূর্বস্থলীতে এসেছে, আসবা মাত্রই সঙ্গে সঙ্গে খবর চলে গেল নদিয়াতে। আর নদীবাসী যেই না শুনেছে যে গৌরহরি সেনাকে পূর্বস্থলীতে এসেছে। পূর্বস্থলীটা কোথায় জানেন? পূর্বস্থলীটা কোথায় জানে না তো? শুনুন, কাটোয়ার পরে। বাহ, এই তো ভালো। তাহলে সেই পূর্বস্থলীতে গৌরহরি আসা মাত্রই নদেবাসী দল বেড়ে যাচ্ছে গৌর দর্শন। বলুন দেখি, যদি আপনারা গানে শোনেন অমুক জায়গায় কীর্তন হচ্ছে, আপনারা ঘরে থাকতে পারেন? ছুটে এসেছেন এখানে কীর্তন শুনতে। ঠিক তদ্রূপ গৌরহরি পূর্বস্থলীতে চরণ রাখা মাত্রই নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শন। কিন্তু খালি হাতে নয়, সবার হাতে প্রভুর সেবার বস্তু। যে যেমন পারে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু গৌরের জন্য নিয়ে যাচ্ছে। তাই তো মহাজন বলছে, দেখো দেখো অগণিত ভক্ত সমাগম, তারা সকলেই যাচ্ছে গৌর দর্শনে। আর এদিকে গোবিন্দ ঘোষ সে কিন্তু চিন্তা করেছে, আমি কি করবো? এত ভক্তের সেবার দায়িত্ব তুমি তো আমার ঘরে চাপিয়ে দিলে, আমি একা করবো কি করবো? কিন্তু মাগো, যার ভাবনা সেই ভাবে। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো। তুমি যদি তার চিন্তা করো, সে তোমার চিন্তা করবে। আমরা তার চিন্তা না করে আমরা আমাদের চিন্তায় মরে যাই। বলছে তার চিন্তা করলে সে তোমার কথা ভাববে, তার একটা সুন্দর প্রমাণ দেবে। আমরা আমাদের কথা ভাবি, তার কথা আমরা চিন্তা করি। একজন ব্যক্তি গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি কোনো বিপদে আছি। গুরুদেব কি বিপদ? বলছে, গুরুদেব আমার বাবা যতদিন বেঁচে ছিল সংসারের পুরো দায়িত্ব আমার বাবার ছিল। বাবা মরে যাবার পর সংসারের পুরো দায়িত্ব এখন আমার ঘাড়ে। দেখাচ্ছে আমার ঘাড়ে। তাহলে এখন সংসারের পুরো দায়িত্ব আমাকেই দেখতে হয়। পথে ঘাটে যখন চলি, নানাবিধ কাজে যখন এদিক ওদিকে ছুটি, মনে হয় যদি কোনো রকমের আপদ বিপদ পথে ঘাটে কোনো রকম বিপদ আমার আসে, আমার যদি কিছু হয়ে যায়, আমার সংসারের কি হবে? কি চিন্তা দেখুন মা, কি চিন্তা যে আমি যদি মারা যাই আমার সংসারটা কি হবে? তখন গুরুদেব বলছে, জন্মেছি যখন মৃত্যু তো সকলেরই হবে, সবার জীবনে মৃত্যু আসবে। এর হাত থেকে কারণ
রক্ষে নিয়ে সবাইকে যেতে হবে। এই যে কাল মানে সময়, কাল কারোর বন্ধু নয়, কাল কারোর কথা শোনে না, সময় সবার ঊর্ধ্বে। আমরা সময়ের অধীনে, সময় আমার অধীনে নয়। তাই কালের হাতে, কালের করাতে আমাদের সবাইকে মরতে হবে, এটা নিশ্চিত, তাই তো? যেমন একটা বলি, কষাইখানা দেখেছেন তো না, যেখানে মাংস কাটা হয়। মনে করুন একটা পশুকে কাটছে, পাশে আর একটা পশু বাঁধা আছে, সে কিন্তু জানে না যে তাকে ওখানে যেতে হবে। তাকে কি আবার দেখবেন, যে পশুটাকে বেঁধে রাখে তাকে আবার খেতেও দেয়, সে খাচ্ছে, ওপরে ফ্যান চলছে, হাওয়া লাগছে গায়ে, তাই না? কত সুখে আছে। এত সুখে থাকতে থাকতে কেউ কি ভাবতে পারে যে পাশে যে কসাই ব্যক্তিটা আছে তার হাতে যে দাঁড়া আছে, ওই দায়ের মধ্যে আমাকেও যেতে হবে? আমাদের অবস্থা তা। আমরা সংসারে এমন ভাবে মোহিত হয়েছি, একটু কষ্ট পেলেই আমাদের জীবনে দুঃখ ঘনিয়ে আসে, আমরা ভেঙে পড়ি। কিন্তু না, জেনে রাখো সবার জীবনে এই দিন আসবে, এর জন্য কেউ দায়ী নয়। আমি এসেছি যেমন, চলে আমায় যেতে হবে। অর্থাৎ ঠিক তেমন ওই পশুর ন্যায়, এই পশু যেমন একটা পশুকে কাটা হচ্ছে আর এক পশু সেবা করছে, সে জানে না যে এর পরে আমার পালা, তাই তো? তাহলে মৃত্যু সকলের অনিবার্য, মৃত্যু আমাদের সবারই হবে, কারোর আগে হবে, কারোর পরে হবে। এবার যদি বলো যে ভয়, এই যে ভয়টা কাটানোর উপায় কি করবো, কি হবে, কিভাবে হবে, কেমন ভাবে হবে, এই চিন্তা থেকে যদি মুক্তি পেতে চাও, একজন যিনি আছেন বিপদ বন্ধন মধুসূদন, যদি তুমি সদা সর্বদাই গোবিন্দ স্মরণ করতে পারো, যদি হরিনাম কদমে গাইতে পারো, তাহলে কি হবে মা? আর কিছু না হোক, জীবনের মায়ার, সংসারে মায়ার পিছনের যে টান, যে মায়া, যে মোহ, সেটা থেকে আমরা দূরে সরতে পারবো। আর কি হবে? আমরা বুঝতে পারবো নিজেকে, জানতে পারবো নিজেকে। কৃষ্ণ নাম করো, হরি নাম করো। পথে চলতে গিয়ে তোমার ভয় লাগছে, তুমি চলছো পথে, রাধা নাম জপ করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, দেখবে ভয় কেটে যাবে, যদি নামকে সফল করতে পারো। আজ তার সুন্দর একটি গান আপনাদের শোনাতে বলছি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, নামের মধ্যে যদি ডুবে থাকা যায়, যদি যিনি সচ্চিদানন্দ সর্বদাই আনন্দ দান করেন, এই হরিনামের মধ্যে ডুবে থাকি। দেখুন এখানে যারা বসে আছেন, একবার মন প্রাণ গোবিন্দ চন্দ্রের সঙ্গে দিয়ে হরিনামের মধ্যে ডুবে যান, দেখবেন মাথা থেকে আর কোনো চিন্তাই থাকবে না, সব কিছু বাইরে বেরিয়ে যাবে।
সবাই মিলে সেবার বস্তু নিয়ে বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আনন্দে ধারলো সবে ছুটতে ছুটতে ওই পূর্বস্থলে গিয়ে গৌরহরি রাজ্য গোবিন্দ। খুব চিন্তা হচ্ছে তাই না? চিন্তা করছিলে কি করে কি হবে? ওই দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ সবার হাতে সেবার বস্তু, আর চিন্তা নেই তো? সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। যা তাহলে যাও, সবার হাত থেকে সেবার বস্তুগুলো নাও, নিয়ে এবার তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও। তাড়াতাড়ি করে রন্ধন হলো। রন্ধন হবার পর সবার আগে গৌরহরি সেবা হল। সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পালাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পালাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পালাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পালাইলা। খুশি লাগে প্রভু ঘর বাড়াইলা, যেই না হাত বাড়িয়েছে গৌরহরি সঙ্গে সঙ্গে গোবিন্দ বসু বলছে, ও প্রভু হাত বাড়ালে যে আবার কি চাই? জানালার কি চাই? মুখশুদ্ধি চাই, মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি চাই? গৌরহরি মুখশুদ্ধি কি? হরি গৌরহরি বলছে, ও গোবিন্দ সেবার পরে কি দিতে হয় জানা না প্রভু, তুমি বলো কি চাই? আরে আমার যে একটু মুখশুদ্ধি চাই। আচ্ছা আচ্ছা তুমি বসো, আমি যাবো আর আসবো। এই বলে গৌরহরিকে বসিয়ে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে ভিক্ষা করতে, মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। মা মুখশুদ্ধি মাগিবার পরে গোবিন্দ চলে গেল, মুখশুদ্ধি মাগিবার পরে গোবিন্দ চলে গেল। মুখশুদ্ধি দাও না, একটা মুখশুদ্ধি দাও না মনে, মুখশুদ্ধি দাও না, একটা মুখশুদ্ধি দাও না মনে, মুখশুদ্ধি দাও না মনে, মহাপ্রভুর সেবা করে মুখশুদ্ধি দাও না মনে, মহাপ্রভুর সেবা করে মুখশুদ্ধি দাও না মনে। ওই না মুখশুদ্ধি তো প্রভু করে বানাইলো, লাগে প্রভু ভিক্ষা করেছে। দুটো হরি হরি ভিক্ষা করেছে মা, দুটো হরি হরি ভিক্ষা করে এবার ফিরে আসছে। মনে করুন একবার ছুটতে ছুটতে গিয়েছে গ্রামে, 3 ক্রোশ, ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ। কিছুটা পথ আসার পর এতটাই ক্লান্ত হয়ে গেছে, চিন্তা করছে একটু বিশ্রাম করে তারপরে আবার যাবো।
এই ভেবে গাছের তলায় বসে বিশ্রাম করছে। এখন বিশ্রাম করতে করতে কিছু সময় পর যখন দেহটা একটু ঠান্ডা হয়েছে মৃদু মৃদু বাতাসে, মনে মনে চিন্তা করছে তাই তো প্রভু আজকে যেমন মুখশুদ্ধি চাইলেন, কাল আবার কোথাও গিয়ে যদি বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজকে 6 ক্রোশ আমাকে যেতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করি, দুটো হলে প্রভুকে দিয়ে কাজ নেই, হ্যাঁ একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেবো, কাল প্রভু যেখানে গিয়ে চাইবে সেখানে প্রভুকে দিয়ে দেবো। সেই ভালো সে তো আর জানছে না আমি কি করে কি করছি, এটা তার মনের ভাবনা যে সে তো আর জানছে না। বলুন দেখি তার কি কিছু জানতে বাকি থাকে না? যিনি এখানে বসে আছে আমরা মনে করি তিনি কিছু জানতে পারছেন, সেই জন্য আমরা দিনের পর দিন অপরাধ করে যাই। মানুষের চোখে ফাঁকি দিতে পারলে অনেক অপরাধ করা যায়, কিন্তু তার ফাঁকি কে দেবে বলো দেখে? যিনি এখানে আছেন, যার জোরে আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে হাত দাঁড়িয়ে কথা বলছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, চলতে পারছি, যে শক্তির জোরে সেই শক্তিটাই তো আমি। সেটা আছে বলেই দাঁড়িয়ে আছে, সেটা যখন থাকবে না আর আমি কিছুই বলতে পারবো না। অর্থাৎ আমি মানে সূক্ষ্ম আত্মা, তাই না? আমি মানে এই দেহ না, এই হাত এটা আমার, এই চোখ আমার, এই কান আমার, তাই তো? মাথা আমার, চরণ আমার, দেহ আমার, এগুলো সব আমার, আমার শব্দ আমার, এগুলো আমি নই। এই দেহের মধ্যে যা কিছু আছে সবই আমার, এগুলো কিন্তু আমি নই। তাহলে আমি কোনটা? শ্বাস যেটা চলছে, একেবারে গোনা কথা আছে, কটা আপনি পাবেন, তার একটাও বেশি পাবেন না। সেটা যেদিন শেষ হয়ে যাবে চলে যেতে হবে। ভগবানের দেয় যে ঘর, এটা একটা ভাড়া বাড়ি, আমি বাস করছি, আত্মা এই দেহের মধ্যে বাস করছে, এই দেহটা তার দেওয়া, তার দেওয়া ঘর এটা, তার মধ্যে আমি বাস করছি। তাহলে এই দেহের মালিক কি গোবিন্দ, মানে এই ঘরের মালিক গোবিন্দ। এখন এই জগতের ঘর ভাড়ায় থাকলে যদি মালিক বলে ঘর ছেড়ে দাও, আমরা যদি বলি যে দেখুন আমরা 2 মাস পর অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, তার আগে আপনি আমার বাড়ি আসবেন না, ঠিক আছে, সময় আছে, তাই তো? একটা নির্দিষ্ট সময় আছে এই জগতের ঘর ছাড়া, কিন্তু এই দেহ ঘর ছাড়া মালিক যখনই চাইবে তখনই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে। তাহলে মা আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, এর ফাঁকি কেউ দিতে পারবে না, যিনি পরমাত্মার রূপে বসে আছে এর মধ্যে। গোবিন্দ বলছে নিজের কাছে রেখে দিল সঞ্চয় করে, ভাবলো কেউ দেখতে পায়নি, কালকে প্রভু যেই চাইবে দিয়ে দেবে, কিন্তু তার ফাঁকি কে দেবে গো? ওই যে সঞ্চয় করে রেখে দিল, এটাই তার অপরাধ। একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই একটা হলে তুমি সেবা করেছে, কিচ্ছু বলল না। ভক্তদের কিছু সময় পর বলে উঠলেন, শোনো ভক্ত, আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। হ্যাঁ দয়াল, চললেন আবার। পর দিবসে প্রভু অগ্রদীপে আইলা, অগ্রদীপে এটা কোথায় বলো তো? এখানে আমার ঘর। ও আচ্ছা, তোমার তো এইখানেই ঘর, তাই না? বাবা বাবা, শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাবো না, এখানেই সেবার ব্যবস্থা করো। কেন বলুন তো মা, এখানে রেখেছে। গোবিন্দ বসকে এবার ত্যাগ করে চলে যাবে প্রভু, তাই বলছে গোবিন্দ এখানেই যখন তোমার ঘর, তাহলে আর যেয়ে লাভ কি, এখানেই আমরা থাকি, আমরা এখানে সেবা করবো, তারপরে যাবো। আচ্ছা প্রভু তাই হবে। এবার রন্ধন হলো, প্রভুর সেবা দিলেন, সেবার পর প্রভু হাত বাড়ালেন, প্রভু সতী লাগে প্রভু হাত বাড়াইলা, সত্যি দাও,
বুঝতে পেরেছি। অপ্রভু দাঁড়া 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 এক্ষুনি দিচ্ছি। একেবারে ভাবে গদ গদ। জানতাম তুমি চাইবে। দাঁড়া, এই নাও ধরো। যেই না বলেছে গৌরী বলছে দাঁড়াও গোবিন্দ। কাল যখন মুখোশটি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য কাল দুটো হরিহরি ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজকে তুমি যেই চেয়েছো সেই দিলাম। কি বলো প্রভু, আমি ভালো করেছি না? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ। এ তুমি কি করলে গোবিন্দ? গোবিন্দ সন্ন্যাসী নহে প্রভু, সঞ্চয় বাসনা। ছি গোবিন্দ, ছি, তুমি সঞ্চয় করেছো? শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। তুমি আমার কথা বলো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি ভাবছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু আমি যে সঞ্চয় করেছি সেটা আমার নিজের জন্য করি, সেটা আমি তোমার জন্য করেছি। তাতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, যা খুশি বলো, তুমি আমায় ছেড়ে দিয়ে যেতে, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। চরণে জড়িয়ে হয়েছে। গৌরহরি কোনো কথাই শুনছে না, মা তার যে কথা সেই কাজ। গোবিন্দ সর্বস্ব ত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছে বটে, সঞ্চয় বাসনা এখনো মনে রয়ে গেছে। তুমি সঞ্চয়ী, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। ছুটি গিয়ে চরণে জড়িয়ে ধরেছি। তুমি পতি দয়াল হরি
তুমি সঞ্চয়ের জন্য তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ। যাও চলে যাও, আমি চাই না তোমার সঙ্গে হতে। কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? ভুলে ফেলেছো। আমি চাই না তোমার সঙ্গে হতে দাও। তুমি চলে গেলে আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। কেউ জানো তো না জানো, তুমি তো জানবে। আমি কত সুখে আছি। চলে যাও, আমি চাই না দাও। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। ও প্রভু, যদি আমি তোমাকে সত্যি ভালোবেসে থাকি, যদি মনে প্রাণে আমি তোমায় স্মরণ করে থাকি, সদা সর্বদাই যদি আমি তোমায় ডেকে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও, কিন্তু তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। কালের মধ্যে আবার ফিরে আসতে হবে তোমায়। চলে যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গে। চলে যাবে। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। তুমি চলে গেলে গৌরহরি, তুমি চলে গেলে। একটিবার আমার অন্তরের কথা তুমি বুঝতে চাইলে না। সঞ্চয় যদি করেও থাকি, সে তো আমার জন্য করিবে। আজ তুমি ছেড়ে চলে গেলে আমি কি দিয়ে থাকবো গৌরহরি? কেউ জানো বা না জানো, তুমি তো জানো, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার চরণ শরণ পেয়েছি। দয়াময় গৌরহরি চলে গেল না। অপরদিন বাসা দেখছি এ তো আমাদের পাড়ার ছেলে, পথের ধারে কাঁদছে, সবাই ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে জন গৌরহরির কাছে সদা সর্বদাই দিন কাটিয়েছে, এতগুলো দিন যে কিনা প্রভুর কাছে ছিল, তার কি আর মায়ার ঘরে মন বসবে? 15 দিনে এক পক্ষ কাল, একটা দিন যাচ্ছে তার জীবনে যেন মনে হয় এক এক জন্ম কেটে যায়। এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমিও দেখতে চাই তুমি কেমন ভাবে আমার কাছে না এসে থাকতে পারো। একদিন, দুদিন, 3 দিন যায়, যেতে যেতে 13 দিন হয়ে গেল, প্রভু এলো না। মনে মনে চিন্তা করলেন, প্রভু তুমি যখন এলে না, আমি আর রাখবো না। ওই ভগবান যেন নিজেকে বিসর্জন করে চলে যাচ্ছে। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন যে তার ভাগ্য জলে জলে মরতে চলেছে। গৌরহরি ছিলেন রামকেলিতে, একটা কষ্ট পাথর জলে ভাসিয়ে দিয়েছে। সে পাথরটা ভাসতে ভাসতে অগ্রদূতের ঘাটে আসছে। আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে আর প্রভুকে ডাকছে। তোমার আশা
বলো বলো কবে চলো দেবে ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না যা বলবো বলে সবাই এসেছিল আমাদের বলা এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে আমি শুনি তুমি পারে তুমি পারে আমি শুনি বারবার। বল বল কবে পারে খুলিবে বলো বলো সেদিন কবে হবে, সেদিন কবে হবে। ঈশ্বরের জন্য পেলাম ভালোবাসতে পারলাম না তুমি তো কাঙালের হরি তুমি তো পবিত্র নিজে করে পার করে নিও দয়াময় তুমি তো পারের কাঙালি কেমনই পার হব ভব সিন্ধু করুণাময় গৌর হরি তিনি জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে জলের মধ্যে কষ্টি পাথর ভাসিয়ে দিল পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে গোবিন্দ ঘোষ জলের মধ্যে এক পা দুপা করে যত নামছে ততই পাথরটা এসে তার গায়ে লাগছে আর বারবার সে অঙ্গে লাগছে বলে সেটাকে হাতে করে তুলে তিনি উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে হঠাৎ ভগবান গোবিন্দ 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 নিজেকে বিসর্জন করো না ঘরে ফিরে যাও তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ চারিদিকে দেখছি কাউকে খুঁজে পাচ্ছে না শুধু দৈববাণী শুনছে কে তুমি কে বলছো আমার সাথে কথা আমার সামনে এসো কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না ঘরে ফিরে যাও ঘরে ফিরে যাও গোবিন্দ আর মারা হলো না চলে গেল নিজের ঘরে 13 দিন পার হয়ে
হলো 14 দিন। আর 14 দিন যখন হলো বাবা, করুণাময় প্রভু আমার ভক্তগণকে শাসন করে নিয়ে আবার গোবিন্দ ঘোষের ঘরের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষের ঘরের কাছে এসে ডাকছে, অগোবিন্দ, গোবিন্দ। কিন্তু প্রভুর কণ্ঠস্বর,